আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আইয়ুব তোমাদের মাঝে আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো ইন্টারলক কিভাবে লাগানো হয়, ফুল প্রসেস দেখাবো A to Z, লেবেলিং থেকে ধরে একেবারে এই শেষ মুহূর্ত পর্যন্ত ইনশাআল্লাহ। এই সাথে থাকবেন, ভিডিওটা একটু লম্বা হবে, শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে ভিডিওটা দেখে। এই দেখেন আমি এখন ওয়াটার লেভেল করছি এখানে ইন্টারলক লাগানোর জন্য। এগুলা প্রত্যেকেই করতে হয়, আপনারাও করবেন। লেভেল করলে আপনারা জিনিসটা দেখতে খুব সুন্দর দেখা যাবে, কাজের কোয়ালিটি ভালো থাকবে। আপনারা কোন দিকে স্লোপ দিবেন, স্লোপটা ঠিক করতে পারবেন যে আমি এদিকে স্লোপ রাখবো। প্রত্যেকটা ক্ষেত্রেই লেভেল করা জরুরি, লেভেল করবেন অবশ্যই। আমি পাথরের ছোট ছোট পাথরের রেখেছি এখানে ইন্টারলক লাগানোর জন্য। আমি কোনো বালি বা রমেল ব্যবহার করব না, এখানে পাথর ব্যবহার করছি, ছোট ছোট পাথর। আপনারা চাইলে পাথর ব্যবহার করতে পারবেন যারা ইউএতে আছেন। পাথর ব্যবহার করাটা বেস্ট আপনার ইন্টারলকের জন্য, এটা অনেক ভালো, উপকারী। আমার এই সামনে সহ পুরা বাড়িটা চারপাশেই ইন্টারলক হবে, সামনা সহ ইন্টারলক হবে। তার জন্য আমি একেবারে পুরোটা লেভেল করে নিলাম। এখানে গেট থেকে আমি লেভেলটা শুরু করছিলাম, আবার গেটে না শেষ করলাম। আমি এখন চেক করতেছি যে আসলে লেভেলটা আমার ঠিক আছে কিনা। দেখলাম না, ঠিক আছে। এখন আমার লেভেল করা শেষ। এটা হচ্ছে বিল্ডিংয়ের পিছনের সাইডে অনেকগুলা মেইন হল আছে, যার কারণে আমি মেইন হলের উপরে একটা লাইন দড়ি লাগিয়ে নিলাম চেক করার জন্য মেইন হোলগুলা সব কয়েকটা বরাবর আছে কিনা। তার জন্য দেখলাম না, সব কয়েকটা ঠিক আছে। মেইন হোল কোথাও লাইন দড়ির সাথে টাচ নেই। আপনারা যদি এইভাবে মেইন হোল থাকে তাহলে এইভাবে চেক করে নেবেন মেইন হোল উপর নিচে আছে কিনা, এটা বোঝার জন্য। আমি চেক করলাম, দেখলাম না, ঠিক আছে। আমার মেইন হোলগুলা সব কয়েকটা ঠিক আছে, আমার লেভেলে কোথাও কোনো সমস্যা হবে না। আর আমি আমার চ্যানেলে সবসময় এই রিলেটিভ ভিডিও দিয়ে থাকি। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি বিল্ডিংয়ের সমস্ত কাজের ভিডিও দিই সবসময় এই চ্যানেলে। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন একটা কমেন্ট করবেন, আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান কমেন্টে মতামত জানাইন, তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব সেই রিলেটিভ ভিডিও দেওয়ার জন্য। এখন আমি এই লাইন দড়িটা লাগাইলাম, এটা আমার পাথরগুলা লেভেল করার জন্য। আমি একটা পায়া নিয়ে নিলাম, এখানে দুপাশে দুটা সেম পায়া করে নেব, এভাবে যেভাবে পায়া করতেছি। এটা স্পিড লেভেল ধরে আমি চেক করতেছি দুই পাশের পায়াটা আমার বরাবর আসেনি। যেহেতু আমি স্ট্রেট স্লোপ রাখবো বাহিরের দিক, ডাইনি বা কোথাও আমি দেব না পানির গতি, যার কারণে আমি লেভেলটা বরাবর করে নিলাম। দুপাশের পায়াটা আমি স্পিড লেভেল দিয়ে সিধা করে নিলাম, বরাবর রাখলাম। আমি সামনের দিকে পানি স্লোপ দেব। এই পাশে আমি ঠিক করে নেব সেম পিছনে যেভাবে আমি ঠিক করেছিলাম। এই পাশে দেখেন আমি স্পিড লেভেল ধরে ঠিক করে নিলাম। আপনারা ঠিক এভাবেই পায়া করে, দুই পাশে পায়া করে
তারপরে মাঝখানের বালিটা বা রম্বল পাথর যে যেভাবে কাজ করে এগুলা সিধা করে নেবেন। পায়া না করে কিন্তু করবেন না কখনো। অনেকে পাইপ রেখে পায়া করে, যেহেতু আমার কাছে পাইপ ছিল না যার কারণে আমি এভাবে ইন্টারলক রেখে রেখে আমি চেক করে করে তারপরে পায়াটা রেডি করলাম। এখন আমি ইন্টারলক লাগানো শুরু করে দিলাম। আমার ডিজাইনটা হবে একটা লাল একটা সাদা, এরকম করে। একটা ইন্টারলক আমার 20x40 আর একটা আছে 40x40, যার কারণে আদা আদা পড়ছে। ডিজাইনটা এরকম হবে যেরকমভাবে আমি এখন লাগাচ্ছি, ঠিক এই ডিজাইনটাই হবে যেভাবে আমি এখন লাগিয়ে রেখেছি। এই ডিজাইনটা ইঞ্জিনিয়ার পছন্দ করেছে এভাবে লাগানোর জন্য। আপনারা ঠিক এভাবে লাগাবেন, রমলগুলো আগে সিধা করে বা পাথরগুলো আগে সিধা করে তারপরে এইভাবে ইন্টারলক বসিয়ে দেবেন। স্টেপ বাই স্টেপ আমি চেষ্টা করলাম পুরোটা কাজ দেখানোর জন্য। আর আমি আগেও বলেছি আমার চ্যানেলে এই রিলেটেড ভিডিও সবসময় দিয়ে থাকি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন বিষয়ে জানতে চান। আমার চ্যানেলে ইনশাআল্লাহ সব ধরনের ভিডিও দেবো, বিল্ডিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সব ভিডিও পাবেন। আমি সব কাজেই করি যেহেতু, তাইলে আপনাদেরকে আমি সব ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আপনাদের মতামত জানাবেন ভিডিওটা আমার কেমন হলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিবেন। লাইক কমেন্ট করে তারপর আপনাদের মতামত জানাবেন। আর ও পাশে আমি একটা লাইন ড্রু লাগাইছি, দেখেন সাদা একটা লাইন ড্রু লাগাইছি। আপনারা ঠিক এভাবে একটা লাইন ড্রু লাগাই নেবেন। এই লাইন ড্রু লাগানোর উদ্দেশ্য হলো আমার লাইনটা সিধা রাখার জন্য। কোন পাশে কীরকম আমি দুপাশেই ইন্টারলক রাখি এইভাবে, তারপরে আমি লাইনটা সিধা রাখলাম। যেহেতু লাইনটা বরাবর দেখা যাবে, খুব সুন্দর দেখা যাবে, যার কারণে আপনারা এইভাবে লাইন রাখা তারপরে একটা লাইন শুরু করবেন। তাহলে কাজ দেখতে খুব সুন্দর দেখা যাবে। খুব জনপ্রিয়ভাবে কাজ করতে পারবেন এইভাবে কাজ করলে। আমার ইন্টারলক লাগান এ পর্যন্ত শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। ম্যানুয়ালের কাজে এখনও বাকি রয়েছে, ম্যানুয়ালে কাটিং করে তারপর আবার ইন্টারলক লাগাবো ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। পুরা কাজ কমপ্লিট হলে দুপাশে এক পাশে যে খালি দেখতেছেন, খালি বালি আছে বা মাটি, ওটা গার্ডেন হবে। মাটি লেভেল করে তারপরে দুপাশে আবার কার্পেস্টন লাগাবে তারপরে এটা একটা গার্ডেন সিস্টেম করবো, এখানে গাছ মাছ লাগাবো। আর বলেছে আমার ইন্টারলক শেষ। আর ভিডিও শেষে একটা কথা বলতে চাই আপনাদেরকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবসময়, সবাইকে নিয়ে। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও